রেডি আছে না? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। খাওয়া দাওয়ায় ভরপুর, তার নাম অনেকে মনে হয় জানে না, একটু জোরে করেন। খাওয়া দাওয়ায় ভরপুর, তার নাম কথা কম কাজ বেশি, তার নাম আপ্রসী। কেউ আরো শিখতে দিব, ঠিক আছে? ঠিক, সময় কম কথা বেশি, অল্প সময় আপনাদের সামনে আমি তাকরীর পেশ করবো ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম আল্লাহর মায়ের দুনিয়া, আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে কেউ বেইজ্জতি করতে পারে, আল্লাহ যাকে সম্মানিত করে পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায় তাকে বেইজ্জতি করতে পারবে। আর যদি আল্লাহ কাউকে বেইজ্জতি করতে চায়, মহাসম্মান উঠাইয়া 20 বছর 30 বছর সম্মানের মধ্যে লাগাইয়া এরপরে লাঠি দিয়ে খেলায়, কেউ কথা বলে ঠিক করে দিই। এটা হচ্ছে আল্লাহর মায়ের। আল্লাহর মায়ের দুনিয়ার মানে এমন মায়ের দিয়ে তুমি দুনিয়ার মধ্যে আর প্রবেশ করতে পারবে না। মরার সময় ইতরের হাতে মরতে হবে, ঠিক না? এই যুবক শুধু কান্নাকাটি করে নবীর প্রতি দুরূদ সালাম পড়ে, নবীর প্রতি চোখের পানি সালাতু সালাম পেশ করে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি স্মরণ করেছেন বলে আমি হাজির হয়ে গেছি। নবী গো, আমার সালাম আপনি দয়া করে কবুল করে নেন, আমার দুরূদ আপনি কবুল করে নেন। ও আমার নবীজি, আমি যাচ্ছি গো আপনার কদমে, আমি হাজির হয়েছি। জোরে বলে দেবো কি আল্লাহু আকবার। পাশের দিকে একজন বলি আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বিষয়গুলো দৃষ্টিপাত করতেছিলেন, লক্ষ্য করতেছিলেন। যুবক তাওয়াফ করে, হজ করে, মাথা মুন্ডায়, হাজারো ওয়াজ আসওয়াদের মধ্যে ঢুমা যায়, শুধু দুরূদ শরীফ পড়ে, কোন জায়গায় তালিম তালকিন দেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তালিম তালকিন বলা দিতে হয়, এই তালিম তালকিন দেয় না, শুধু বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই পাশের থেকে এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছিলেন। উনি ভাবতেছিলেন কারণ থেকে ছেলেদের মুখের মুখ বড় দাড়ি, মুখের মধ্যে এত সুন্দর দাড়ি, মাথার মধ্যে কত সুন্দর ব্যান্ডি দেখা যায়, পরনে কত সুন্দর জুব্বা দেখা যায়। ওরে দেখতে তো একজন হাফেজ সাহেবের মতো মনে হয়, বড় একজন মাওলানা মনে হয়। কি রে, ও দুরূদ শরীফ কেন শুধু নজরানা দেয়, সালাম কেন নজরানা দেয়, কেন কোরআন পড়ে না, কেন তালিম তালকিন দেয় না, কেন তাকবীরে তাহরিম পড়ে না? আচ্ছা দেখা যাক কত দূর যায় এই যুবক। মক্কার কাজ শেষ করার পর আপনার নামাজ নবী রহমাতুল্লিল আলাইহির রওজার সামনে হাওমাও করে কাঁদতেছে, আমি গোলাম, আপনার ঋণ কোনদিন শোধ করতে পারবো না, আপনার কদমে হাজির হয়ে গেছি, আমাকে আপনি দয়া করে কবুল করে না। আপনি যদি গোলাম বলে কবুল করতেন মহানবী, আমার এই জগৎটার জন্য হতো, ওই জগৎটার সম্মান হতো। জোরে বলে বলে কি আল্লাহু আকবার। আমি নবী ছিলাম কি যে ভুল করিলাম, নবী ছিলাম কি যে ভুল করিলাম, ভাষণে ভাইলাম কি মানুষ হইয়া ভাবতে আসিয়া, মানুষের করিলাম কি আমি ভাবতে আসিয়া, মানুষ হইয়া মানুষের করিলাম কি। কাঁদতে বলে আর রাসূলুল্লাহ কবুল কি করছেননি? এখান থেকে চোখের পানি নজরা দিয়া শেষ করে যুবক যখন বসে রয়েছে, আল্লাহ সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, ও যুবক
তোমার সঙ্গে দুটি কথা বলবো, সময় দেওয়া যাবে না। একটু মহব্বতে বলেন না। নবীর যারা আছে, নবীর যারা পাগল, আপনি তাদের সঙ্গে থাকলে লাভ। যার সঙ্গে যার লাভ ভাব, তার সঙ্গে তারা দেখলে পরে লাভ। যার সঙ্গে যার ভাব, তারা দেখলে পরে লাভ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দুনিয়াতে যার সঙ্গে চলবে, কাল কিয়ামত তার সঙ্গে তোমার হাসর নাসর হয়ে যাবে। আর এই কথাটাই সর্বশেষে আল্লাহর বড় কুতুব মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি শেরের মাধ্যমে এইভাবে বললেন, এক জামানা সাহাবতি বাউলিয়া, এক জামানা সাহাবতি বাউলিয়া, বেহতর বিসদ সালে পাতে বেরিয়া, গুরে কশবে কে দরহম্মত নূরে রোদ দস্তম महबूब बदस्तम। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি আতরের দোকানে গিয়ে প্রতিদিন বসেন, আরে ভাই, আপনার গায়ের মধ্যে আতর লাগাইতে হবে না, আপনার দোকানের মধ্যে আতর বিক্রি করতে হবে না, আপনার কেউ আতর ফোর করে মারতে হবে না। বাড়ির মধ্যে যখন আসবেন, অটোমেটিকলি আপনার গায়ের মধ্যে থেকে আতরের গ্রাম বের হবে কিনা, বের হবে কিনা? আর যদি আপনি নেশাখোরের সঙ্গে চলেন, গাঁজাখোরের সঙ্গে চলেন, একজন মদ্যপায়ের সঙ্গে চলেন, বন্ধু আপনি বলেন, আপনি বুকের মধ্যে হাত দিয়ে বললেন, বিশ্বাস করেন হুজুর আমি নেশা করি না, বিশ্বাস করেন হুজুর আমি গাঁজা খাই না, বিশ্বাস করেন হুজুর জীবনে আমি সিগারেট টানবো না, কিন্তু আমার বন্ধু খায়। আপনি বলেন বন্ধু খায়, বন্ধুর সঙ্গে চলার কারণে তার ভিতরে সিগারেটের গান, নেশার গান আসবে কিনা? জোরে বল আসবে কিনা? এই কথাটাই এক জামানা সাহাবতি বা আউলিয়া, বেহতর বিসদ সালে পাতে বেরিয়া। যদি তুমি সমস্ত সঙ্গ বাদ দিয়া এক মুহূর্তের জন্য গো আল্লাহর ওলির কদম মোবারকে বসতে পারো, সুবহানাল্লাহ বলে ঘুরিয়া ঘুরিয়া, যে ইবাদতের ভিতরে কোন রিয়া নাই, রিয়াবিহীন ইবাদত করার যেই উত্তম সওয়াব, ৬০ বছর ইবাদত করার যে সওয়াব, আল্লাহর ওলির আল্লাহর বন্ধুর কদমে এক মুহূর্ত বসা তার চাইতে উত্তম সময় তোমার পার হয়ে যাবে। জোরে আল্লাহু আকবার। এটা বড় মারাত্মক সওয়াব জিনিস বাবা। ওই আল্লাহর ওলি বলতেছে, বাবা তোমার আমি কিছু কথা বলতে চাই, তুমি যদি জবাব দাও। হুজুর বলেন। বলে, বাবা তুমি যে মক্কা শরীফে গেলা, আল্লাহর ঘর তাওয়াফ করলা, আচ্ছা বাবা তুমি সত্যি করে বলো তো, তুমি কি কোরআন তেলাওয়াত পারো না? মানুষ মক্কা শরীফে যায় আল্লাহর ঘরের সামনে কোরআন খতম দেয়, কথা বলে ঠিক না বেটি? আমাদের দেশে এত মানুষ, আমাদের দেশে ঢাকা শহরের দিকে তাকা যায় আর বড় বড় শহরের দিকে যদি তাকানো যায়, এরা মাহে রমজান মাস আসলে পরে নিয়ত করে বসে থাকে, আমি আল্লাহর ঘর মক্কা শরীফের ভিতরে যায় আল্লাহর ঘরের সামনে কোরআন শরীফ খতম দিব, উমরা করব, হজ করব। এমন লোক আছে না নাই? তাদের চিন্তা হচ্ছে আল্লাহর ঘরের সামনে যদি আমি কোরআন তেলাওয়াত করি, কোরআন করি, এটা অবশ্যই আল্লাহ কবুল করবে, ঠিক কিনা বলে? ভালো নিয়ত। কিন্তু বলেন একদিন, 2 দিন, 3 দিন আপনি হাজার হাজার বার কোরআন তেলাওয়াত করেন, সমস্যা নাই। ও বন্ধু, প্রতি বছর আপনি হজ করতে যাচ্ছেন, আপনার প্রতিবেশী না খায়া অভুক্ত হইয়া মারা যায়, কান্নাকাটি করে। আল্লাহ বলে, ও হাজি রে, এ হাজি তুই তো হাজি না, তুই তো বাজু, তুই আমার বান্দারে কষ্ট দিয়া, আমার বান্দার হক নষ্ট করিয়া
আমি আল্লাহর ঘরে আইসা হাজির শাস্তি আসছি, হাজির শাস্তি পারিস, আমি আল্লাহ তোর হাজির হিসেবে কবুল করি। এত সহজ না। আগে খেয়াল করতে হবে প্রতিবেশীর হক ঠিক আছে কিনা, আত্মীয় স্বজনদের হক আপনার আদায় হইতেছে কিনা। মূল বিষয়টাও শোনেন। আমার বলতেছে যুবক, তুমি তো কোরআন খতম দিতে পারো, তুমি কোরআন তেলাওয়াত করতে পারো না। তোমার দেখতে তো আলে আলে মনে হয়, কেন তুমি শুধু নবীর প্রতি দরুদ পড়তেছো? ও বাবা জান, আপনি বয়োজ্যেষ্ঠ মুরব্বি বাবা, আপনারা আমি কি বলবো, আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি। কেন বাবা, কি হয়েছে? বলে আপনি যদি জানেন আশ্চর্য হবেন, আমি হলো একজন কোরআনের হাফেজ। আমি কি? আরে বলেন আমি কি? আমি একজন কোরআনের হাফেজ। বাবা এটা ভালো কথা, কোরআন হাফেজ, তো তুমি কোরআন তেলাওয়াত করো না কেন? কোরআন তেলাওয়াত, কোরআন খতম করো না কেন? আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেছে, ওই ঘটনা ঘটার পর আমি আমার নবীর প্রেমে দেওয়া হয়ে গেছি। বলে বাবা কি আমার হয়েছে? গভীর খেয়াল করে মনটাকে নরম করিয়া দেন। ও বাবা, আমার বাবা প্রতিদিন এশার নামাজ আনতে, আমার বাবা প্রতিদিন এশার নামাজ আনতে দুরূদ শরীফ নজর না দিয়া ঘুমাইতো। কোনদিন নজর না দিয়া দুরূদ শরীফ না পড়ে ঘুমায় নাই। কিন্তু আমার বাবা ঠিকঠাক মতো ইবাদত করতে পারে না, দুনিয়ার জন্য, দুনিয়ার কাজের জন্য ঠিকঠাক মতো ইবাদত করতে পারে নাই। কিন্তু আমার নবীর প্রতি এশার নামাজ দুরূদ শরীফ নজর না দিয়া ঘুমাইতো। বাবা এটা তো ভালো কথা, এর মধ্যে তোমার দুরূদ শরীফ পড়ার হাকিকতটা কোথায়? হুজুর গো, ওই দিনকার রাতের এশার নামাজ রক্ত আসার আগে আমার বাবাকে আজরাইল আইসা দিয়া গেছে। আজরাইল ডাকতে দিয়া গেছে, আমার বাবা মারা গেছে। আমি পাগল করা হয়ে যায়, আমি দেখি আমার আব্বা ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় মারা গেছে। এবার আমি আমার আব্বার চেহারার দিকে তাকাইলাম, সময় যদি যায় আমার আব্বার চেহারাটা কুৎসিত হতে থাকে। রাত্রে গভীর আমি তাকায় দেখি রে, আমার বাবার চেহারা আর আমার বাবার মধ্যে নয়, আমার বাবার চেহারা বিকৃত হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। জোরে বলা যাবে কিনা? আমি কান্না করতে লাগলাম, চোখের পানি ফেলতে লাগলাম, আর মনে মনে চিন্তা করলাম এটা যদি আমি এলাকার মানুষকে ডাকবে, মানুষজন আমার ছিছি বলবে যে একজন হাফেজ সাহেব, তোর বাবা কত খারাপ কাজ করেছে, যার জন্য তোর বাবার চেহারা কুকুরের মতো হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, আমার কি বলবে? আমি কাঁদতে লাগলাম, কাঁদতে 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 সেজদার মধ্যে পড়ে যাই। হঠাৎ করে দেখি কে গেল রে, আমার ডাকতে বলে বাড়িতে আসেনি, দরজা খুলে দাও। আমি দরজা খুলে দিলাম, আমার বাবার কদম মোবারকে আসলো। আমার বাবার কদম মোবারকে আমি বসাচ্ছিলাম, জিজ্ঞাসা করলো তোমার বাবার কি হয়েছে? বললো আপনি কে? বলে পরে বলতেছি। বলে হুজুর আমার বাবা তো দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গেছে। ও তাই নাকি? তোমার বাবার চেহারাটা আমার একটু দেখাও। দেখানো যাবে না কেন? বলে অবস্থা খারাপ। দেখা। এবার যখন আমার বাবার চেহারাটা আমি দেখালাম, চেহারার মধ্যে যখন এই মুরব্বী মানুষটা হাতটা বোলায় দিলে, হাত ধোয়ার সঙ্গে সঙ্গে দেখি রে আমার বাবার চেহারা থেকে নূর ঝলমল ঝলমল করতেছে। এবার বললো বাবা তুমি থাকো, আমি আসি। বলে শোনেন, আপনি এত বড় উপকার আমার করলেন, আপনারও তো আমি যেতে দিতে পারি না, আপনার পরিচয়টা আমার আগে বলে। বলে রে নাদান, তুমি কি এখনো বোঝো নাই? আমি হলাম তোমার বাবা, আমি হলাম তোমার, আমি হলাম বিশ্বজাহানের একমাত্র শেষ নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর কদম মসজিদে
হুজুর আমার বাবার সংবাদ আপনি কিভাবে বললেন? বলে একদল ফেরেশতা প্রতিদিন তারা আমার কাছে খবর নিয়ে যায়। 70,000 ফেরেশতা না দুনিয়ার মধ্যে আসে, আমার কাছে খবর পাঠায় আপনার উম্মতরা এইটা এইটা করতেছে। একবার চলে যায় আবার আসে। ওই ফেরেশতা যারা একবার যায় তারা আর কখনো আসে না। এভাবে আসতে থাকে আর যাইতে থাকে। আজকে আমি নবী রাহমাতুল লিল আলামিন এমনকি আল্লাহ আমাকে এমন পাওয়ার দিয়েছে, মানে হচ্ছে মোজার সিগা দেখতেছি এবং দেখবো। মনে বলে মহারাষ্ট্র যারা তারা বুঝে মোজার সিগা মানে হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ দুই কালের জবাব দিয়ে থাকে, অর্থ বহন করে আসে। পুরো হাদিসটা হচ্ছে ওয়ান সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ان الله زوال الارض فرأيت مشارقها ومغاربها الله اكبر। অর্থাৎ প্রিয় নবীজি বলতেছেন যে আমি আমার আল্লাহর ক্ষমতায় আমার আল্লাহ আমাকে তাম পৃথিবীটাকে হাতির তালুর মধ্যে রেখে দিয়েছেন, ছোট করে দিয়েছেন, যার জন্য আমি তাম পৃথিবীর কোথায় কি হয়, মসজিদ থেকে মাগরিব, সীমার থেকে জুনুব, কোথায় কি হয় আমি নবী মদিনা থেকে সব কিছু দেখতে পাই। আরো আসলে আমার নবী দেখলে আমাদের কি সম্মান করে যাবে? সম্মান বাইরে যাবে? আমার নবী দেখলে বলে আমাদের গর্বের কথা, ঠিক করে বলেন? বিরোধিতা করে কোনো লাভ হবে? বরং আমার নবীকে খাটো করা হবে, ঠিক করে বলেন? আমার নবীকে সম্মান দিয়েছেন কেউ? সমস্ত অলিদেরকে সম্মান দিয়েছেন কেউ? তা আল্লাহ যদি কাউকে সম্মান দেয় আপনি আমি হিংসা করে কমাইতে পারবো? তাহলে কাজ করে মানে কমাইতে পারবো? আমার নবী বলতেছেন আমি দেখি আবার একদল ফেরেশতা স্পেশালি প্রতিদিন আমাকে খবর দেয়। সুবহানাল্লাহ। এমনকি তার খবর না, তার বাবা, তার দাদা, তার পরদাদা, তার ছোট্ট পরিশ্রম সহকারে আমার সামনে নিক্ষেপ করে দেয়। চিন্তা করেন কত বড় ইজ্জত, কত বড় ইজ্জত। আমার বাড়িতে যদি আমি চাকর রাখি, আপনি ঢাকা থেকে প্রতিদিন আসবেন, আমার কাছে আসবেন, এসে আমাকে নোট দিয়ে যাবেন, আর ফোন করে বলা হলো কোনটা বেশি ইম্পর্টেন্ট। যদি আইসা সামনাসামনি দেখালো এটা বেশি ইম্পর্টেন্ট না ফোনে বলে দিল কোনটা? জোরে বলেন। ফেরেশতাদের আপনি বিশ্বাস করতে চান? ফেরেশতা আসতে পারে, খরচ করতে পারে, রুহু নিয়ে যেতে পারে, শয়তান আমাদের সিরায় সিরায় ঢুকতে পারে, কঙ্কের ভিতরে ঢুকা দিতে পারে। বিশ্বাস করেন না? না করলে তো পুরো মিথ্যা হয়ে যাবে। কেউ ঠিক না বেশি? শয়তান ঢুকতে পারে, এইটা বিশ্বাস না করলে নাকি ইমান চলে যাবে, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আমার নবী আসতে পারে, আমার নবী আসতে পারে, এটা বিশ্বাস করতে হবে না? জোরে হবে কি হবে না? এইটা বিশ্বাস না করলে আপনি মুসলমানই নাকি? কিসের মুসলমান আর কিসের আলেমা? কি সাতার মাতার আলেম? কি পড়াশোনা করছে? কোথেকে পড়ছে? আমরা নবীর সামনে আলোচনা করার জন্য কি পড়াশোনা করি, আর আপনি কিভাবে নবীর গুস্তাখি করে যায়? নবীকে এইটা পারে না, নবী ওইটা পারে না, নবী এইটা ভুল, নবী ওইটা ভুল, নবী এইটা পাপ, নবীর বাবা এইটা গোনা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই গবেষণা নিয়ে থাকেন সারা রাত্র, তার মানে বুঝে গেল আপনি নবীর পক্ষের লোক না, নবীর বিপক্ষের লোক। জোরে বলেন তাই না? ঠিক না বেশি? কারণ তার গবেষণা হচ্ছে নবী বিপক্ষের, ঠিক না বেশি? যেটা নবীর সামনে ইজ্জতদার ওই দিকে না, উল্টো দিকে। আর আপনার খোঁজে কিভাবে নবীর ইজ্জত বাড়ানো যায়, নবীর হুরমাত বাড়ানো যায়? আল্লাহ বলেছেন যে আমার নবীর প্রশংসা করে, আমার নবীর গুণবিত্ত করে, আমি আল্লাহর জিকির শেখাবে, আমার নবীর জিকির শেখাবে। সুবহানাল্লাহ বলেন না? সব জায়গায় আল্লাহ বলছে আমার জিকির যেখানে হবে সেখানে আমার নবীর জিকির হবে। আর আমরা কি করি? বেদাত, শিরিক, নাজায়েজ। চিন্তা করে দেখেন আল্লাহর থেকে বেশি বুঝতে চায়। আল্লাহ বলে বান্দারা রে আমাকে নিয়ে না, আমাকে নিয়ে গবেষণা যদি করতে যাও হালাক হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, মর্যাদা বানা হবা, ইজ্জত আলা হবা। সৃষ্টির সবচেয়ে সেরা জীব হলো রহমতুল্লিল। যাদের গবেষণা মহাকাশের গবেষণা করতে করতে বিজ্ঞানের জ্ঞান খুলে যায়, আপনি আমার নবী নিয়ে গবেষণা করতে পারেন না? মিয়া গবেষণা করেন, ইমান বাড়বে। গবেষণা করেন, দূরের থেকে ঢিল মারেন না। যেরকম ভাবে 1800 দূরের থেকে ঢিল মারছে এই গত 5 দিন একদল চরমায়াপন্থী ভাইরা, তাদের নাম ঠিকানা সবকিছু লিখে দিয়ে গেছে। তাদের কাছে ফোন মেসেজ করানো হয়েছে,
তাদের কাছে তাদের কিতাবের ভিতরে তাদের কৃষ্ণের হুজুরের জীবনের ভিতরে লেখা গেছে যে আত্মীয় নারী পুরুষ একসাথে নাচানাচি হয়। আচ্ছা, আপনারা কথাটা বলবেন, এই কথাটা সত্য না মিথ্যা? যারা আত্মীয় গেছেন হাত তুলেন তো ভাইজান। আচ্ছা বলেন, নারী পুরুষ একসাথে নাচানাচি হয়? একটা লোকটা বন্ধ রাখবেন, নাচানাচি হয়, গান বাজনা হয়, বৈঠক বড় হয়, মহিলা পুরুষের সাথে খাওয়ার ব্যবস্থা আছে, দেখা করার ব্যবস্থা আছে? এত সহজ, এত সহজ। এরপরে বলতেছে আত্মীয়দের নামাজ নাই। সবাই আপনি আওয়াজ করে বলবেন কথাটা সত্য না মিথ্যা? আবার বলেন সত্য না মিথ্যা? আরেকটা বলে সত্য না মিথ্যা? তিনটা সাক্ষী নিলাম। এরপরে বলে আত্মীয় যারা সারা শরীয়ত মানে না, আমার হুজুর কান্না যান প্রত্যেকটা রমজানে দরবার শরীফের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে জায়গায় জায়গায় লেখা গেছে সর্বপ্রথম হচ্ছে শরীয়ত। শরীয়ত ব্যক্তি না মানে না, সে আমার বিরোধী না। আমরা যাকে সাক্ষী দেয় সত্য না মিথ্যা? হুজুর বলছে যে এই লোকটা শরীয়ত মানে না, সে কখনো মুসলমান হতে পারে না, সে আমার মুরিদ না, সে মুসলমান না। আর যে ব্যক্তি মানে হক মানে না, সে হচ্ছে ফাসিক। কথা একমত? ঠিক হবে? ঠিক। আপনাদের সাক্ষী দরকার আছে। আপনারা, আমি একলা শিখলে হবে না, আপনাদের শিখতে হবে। আমি একলা জানলে হবে না, আপনাকেও শিখে আরেকজন ভাইকে জানাতে হবে। এই ভুল মেসেজটা তারা বলতেছিল ভাই আমরা এইটা শুনেছি। তখন আমি বললাম যে আপনাদের তো বড় বক্তা রেজাউল করিম আবরাজ সাহেব, উনার মাদ্রাসার ভিতরে প্রথম দাঁড় দেওয়া হয় আত্মশিব বেদাম। আমি সাহস করে সামনাসামনি বলছি, ওনার মাদ্রাসার 22,000 ছাত্রের ভিতরে আমার এক স্নেহপদশ এবং সম্মানিত ভালোবাসার ছাত্র, উনি 22,000-এর মধ্যে সিলেক্টেড হয়ে গোপন ভাবে পড়াশোনা করছে। 2 বছর পরে জানা গেছে ওই ছেলেটা আত্মসীওয়ালার ছেলে। তখন থেকে বলে ওই আত্মসী, কিন্তু 2 বছর আগে তাকে প্রথম শিক্ষাই দেওয়া হয়েছে আত্মসী বেদাত। আত্মসী বেদাত, আত্মসী বেদাত মানে আত্মসীকে দাঁত নাই। আমাদের দাঁত আসেনি, এখানে আসেনি। যারা বেদাত বেদাত করে তাদের দাঁত আসেনি, খুঁজে দেখতে হবে। কেউ ঠিক না বেশি তাদের তলানিতে হাত দিয়ে দেখতে হবে তাদের দাঁত আছে কিনা। আসলে বিষয়টা এরকম হয়েছে যে নতুন বাইকটা ছেলে বিয়ে করেছে, বাইকটা মানে চিনেন না আপনারা? আপনাদের মুন্সিগঞ্জে কি কয়? বাটুলি না বাটুলি? আচ্ছা বাইকটাই কয়, বাইকটা বউ, খাটো বউ। ছেলে বয় লম্বা খসরা, কিন্তু বিয়ে করেছে টাকা পয়সা পাই আগেকার যুগে, বোঝেন নাই? এখনো আছে। আচ্ছা বিয়ে করেছে বাইকটা। এখন কলসিতে এই যে নাকের তৈরি আছে না, নাগপুর সোনা, যখন কলসি উঁচা করতে গেছে বাইকটা তো নাকের তৈরি পড়ে গেছে। এখন পড়ে গেছে পরে উনি হাত দিয়েছে, কলসিতে হাত দিয়া ওনার হাত কতখানি যাবে? কলসির তলার মতো যাইব? আরে ভাই জোরে কথা যাইব? উনি চিৎকার করছে আম্মা, কি বোমা কি নাকের দড়ি তো শেষ, নাকের দোল শেষ, নাগপুর শেষ। কি বোমা? নাগপুরে হারাই ফেলছে। কোথায় করছে দেখো নাই? দেখছি তো কোথায়? কলসির ভিতরে। আর কলসির ভিতরে ভালো কথা তো আছে, তো আছে না নাই? নাই, আমি হাঁটতে দেখছি, খুঁজে পাই নাই, বহুত খুন করছি, নাই। আসলে কি আছে না নাই? হ্যাঁ তো তলা পাই নাই, ঠিক না? বুঝি আম্মা বলো তাই নাকি? দেখি তো ও আম্মা হাত দেওয়ার সঙ্গে ভেঙে হয়ে গেছে। এখন বলতেছে বৌমা এই যেটা আসলো। পরে বললাম আম্মা বুঝলাম না। মা গো তুমি বুঝো নাই যে তোমার তলা পাও নাই, কলসির তলা তোমার হাতে কি পাই নাই? আজকে যারা আত্মীয় বিরোধিতা করো, আমার নবীর সম্মানের বিরোধিতা করো, তোমাদের আসলে হাত পাও পর্যন্ত দেয় নাই, তোমাদের এলানোর দরজা এই পর্যন্ত দেয় নাই। সেই দরজা পর্যন্ত করে নবীর শান করা, সেই দরজায় গেলে বড় আল্লাহর ওলিদের ইজ্জত করা, সেই দরজায় গেলে বড় সত্য উন্নতন হবা। কথা বলেন ঠিক না? ঠিক। তারাও খুঁজে পাই না। তোমরা বলতেছো নাই নাই, দাদা একটু ভালো করে গবেষণা করে দেখো, ইনশাল্লাহ পাওয়া। একটু ভালো মতো ঘুরে ঘুরে করো না, দেখবো ওই জায়গায় লেখা আছে। যে কিতাবের ভিতরে বেদাত পাইছো পরের পৃষ্ঠায় দেখবে যে জায়েজ আছে। কথা বলে ঠিক বলে ঠিক। যেহেতু বলছি সময় কম, লম্বা আলোচনা যাব না। এরপরে বললো আক্রোশে পিসাব হুজুর, আপনার পিসাব হুজুর জিন দিয়া দরবার শরীফ চালায়। কি দিয়া? নামাজ খেলে বলে সূরা
নমল, আপনারা নাম শুনছেন কারা? নাম শুনছিলেন? সূরা নমল নাম শোনেন না? পিপিলিকার যে সূরাটা, এই সূরা নমলের ব্যাপারে আপনি একটু ভালো করে পড়াশোনা করবেন। এই সূরা নমলের যদি পড়েন, সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা চলে আসবে, রানী বিলকিসের একটা ঘটনা চলে আসবে। এই ঘটনা যদি পড়ে, আমি ঘটনার চাপ টানতেছি এই জন্য, সময় কম নেবে এই জন্য আপনাদের মূল মেসেজটা দিয়ে দেয়। এই মেসেজটা আপনি যদি এই সূরাটা পড়েন, দেখবেন এই ঘটনাটা আছে, কোরআনের ঘটনা, কিন্তু আমার বানানো না, আমার বাবার বানানো না, আমার দাদার বানানো না। কার ঘটনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআনের কথা কার কথা? নবীর কথা না। যদি একটা কথা আমার নবী বলতো, কণ্ঠনা লিখত করে দিত, যা বলেছে কার কথা? সমস্ত কথা আল্লাহর ওহী করবে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা একটা কথা নবী বানায় বানায় বলে দেয়, আল্লাহ সমস্ত কথা বলছে। তো আল্লাহ বলতেছে মানুষের ক্ষমতা বেশি, জিনের ক্ষমতা বেশি না। আর আমরা বলতেছি জিন যারা দরবার শরীফ চালায়, তার মানে আপনি কার বিরোধিতা করলেন? বুঝুন না এখন আপনারা? এই জিন মানুষ পরিচালনা করে না, মানুষ জিনে পরিচালনা করে। মানুষের পাওয়ার বেশি না ভাই? আমি এই জন্য আলোচনার ভিতরে মাঝে মাঝে বলে থাকি, তোমরা তো হিংসা করে দাও, আকৃষিতে গরু যায়, ছাগল যায়, মুরগি যায়, ভেড়া যায়, কত কিছু যায়। আমি বলি ভাই তুমি বলো যে আমার গরু দরকার নাই, আমার মুরগি দরকার নাই, ভাই আমার একটা ডিম চাই। জিনের কাছে যাইয়া বলো ভাই আমার একটা ডিম চাই, আমার কিছু দরকার নাই। গবেষণা করো, আজকে থেকে সূরা জিন এবং সূরা তাকবীর পড়তে থাকে 41 বার করো, দেখো জিন সাধনা করে তোমার জেনে কি ডিম চিন্তা নেই। ঠিক আছে না ভাই? এমনি যদি জিন 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 করে, আর আল্লাহ বলছে জিনের ক্ষমতা না, মানুষের ক্ষমতা বেশি। আল্লাহ নিজে বলছে যে আমি আল্লাহ হিসাব কিতাব এবার সৃষ্টি করেছি মানুষ এবং জিনের জন্য, হিসাব কিতাব তো তাদের মূল্য। জিনের মূল্য দরকার আছে না? ইবাদত করার দরকার আছে না? মাপ পাওয়ার দরকার আছে না? সুলাইমান আলাইহিস সালাম, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি জিন এবং মানুষের ওলি ছিল। সুলাইমান নবী জিনদের নবী ছিল, এবং কোন কোন জায়গায় আবার উনি ওলিদেরও নবী ছিল। সুবহানাল্লাহ না? আরেকজন আছে আসিফ বিন বারকিয়া, উনি ছিল সুলাইমান নবীর ডান হাতে, ডান সাইডে। আর আরেকজন ছিল ইফরিত নামক জিন। জিন এবং মানুষ দুইজনের মধ্যে পরীক্ষা শুরু। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে রানী বিলকিস আসতেছে, আমি খবর পেয়েছি, আমার হুদহুদ বলেছে রানী বিলকিস আসতেছে। আমি চাই রানী বিলকিস আসার আগে রানী বিলকিসের সিংহাসন আমার দরবারে কে আনে দিতে পারবা? পাশের থেকে ইফরিত নামক যে জিনটা, ও বলতেছে হুজুর আমি পারবো। কত সময় লাগবে? বলো হুজুর 1 মিনিট। কয় মিনিট? আরো বলেন, আরো জোরে। হবে না, দেরি হয়ে যাবে। রানী বিলকিস ঢুকতেছে, রানী বিলকিসের ঘোড়ার পায়রা আছে, আমার কি আমার রাজ্য সরার বলেন না, ঢেউ খেলতেছে, ধুলার আওয়াজ পাইতেছে, ঢুকে যাচ্ছে। আরো কম সময় লাগবে, আর কে পারবা? আসিফ বিন বারকিয়া বলতেছে হুজুর আপনি যদি আমাকে সময় দেন আমি পারবো। কত সময়? হুজুর শুধু চোখের পলকটা মেলবেন আর খুলবেন। সুবহানাল্লাহ। চোখের পলক আঁকিয়েছে, খুলেছে, সঙ্গে সঙ্গে দেখে রানী বিলকিসের সিংহাসন রাজার সুলাইমান নবীর পাশে হাজির। সুবহানাল্লাহ। তা বললো যে ডান পাশে বসে, জিজ্ঞাসা করলো ও আসিফ বিন বারকিয়া, বুঝলাম না তুমি আমার ডান এই ডান সাইডে না বসাইয়া আমার বাম পাশে কেন দিলা? তখন বললো হুজুর আমি আমার ছোট্ট মেমোরি দিয়ে আমার ছোট্ট দেখলাম উনি আসবে তো আসবে, আপনার কদমে মেশানো হবে, আপনার কাছে বায়াত গ্রহণ করবে, আপনার কাছে কালিমা গ্রহণ করবে এবং আপনাকে স্বামী হিসেবে মেনে দিবে। আরো 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 নবী হলো সুলাইমান, ওহীতে থেকে আল্লাহ একজন ওলি, ভবিষ্যৎ বংশ আল্লাহ একজন ওলি। আমি আমার কাসম লাদুনির জ্ঞানকে দেখলাম যে সে আপনার কাছে কি করবে? আনুগত্য স্বীকার করবে, বায়াত গ্রহণ করবে এবং আপনার স্ত্রী হবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোরআনের ভাষা অনুযায়ী, কোরআনের ভাষা অনুযায়ী এমন কিছু ওলি আছে যাদেরকে নবুয়তের দরজার থেকে আল্লাহ পাক স্পেশাল কিছু পাওয়ার দিয়ে থাকে। কোরআনের ভাষা আরো দেখেন, ভালো করে আপনি দেখবেন, ভালো করে বলবেন মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম। তবে নবুয়তি এটা একটা দামি জিনিস, এটা বিষয়টা ভিন্ন। আমি বলছি এক একটা বিষয়
মর্যাদাবান করেছেন, কিছু কিছু যেরকম আমার নবীর উম্মতকে অন্য অন্য নবীর চাইতে বেশি সম্মান দিতে হবে। আরে ভাই খুশি না মনে হয় আপনারা? আপনাকে আমাকে অন্য যে নবী আছে তাদের চাইতে বেশি সম্মান করা হবে। সমস্ত নবীকে উঠানোর আগে আমার নবীর মাধ্যমে আমাদেরকে উঠানো হবে। সমস্ত জাহানের নবী উম্মতদেরকে জান্নাতে দেওয়ার আগে আপনাকে আমাকে জান্নাতে দেওয়া হবে। সমস্ত উম্মতের হিসাব কিতাবের আগে আপনার আমার হিসাব কিতাব হবে। সমস্ত নবীর কামে জান্নাত নবীর কাছে যাওয়া কাম হবে না, আমার নবীর কাছে এসে কাম হবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সেই নবীর সম্মান করলে 10 না লাভ, লস না লাভ? আরো আমার নবী সাহাবারা জান দিয়ে, মাল দিয়ে, প্রাণ দিয়ে সবকিছুতে ভালোবাসে। আবু বকর সিদ্দিক ধনী সম্রাটের পরিবার সবকিছু নবীর রাস্তায় বিলীন করে দিয়েছে, সবকিছু দিয়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনে যদি বলে এই যে ঈদুল ফিতর গেল, পুরাতন জামা তালি জামা পরে আসছে, প্রশ্ন করা হলো আপনার কি সামর্থ্য নাই আপনার নতুন একটা পোশাক কিনবেন? বলে না, আমার এখন ওই সামর্থ্য হয়ই নাই। চিন্তা করে দেখেন খলিফাতুল মুসলিমিন ওনারা কেমনে চলে স্যার, আপনারা আমরা কেমনে চলি? আমরা রমজান শেষে আল্লাহ রাসূল বলেছেন রোজাকারীদের জন্য ঈদ, আর আমরা ঈদে আমাদের বানাই ফেলাই। আমরা ঈদের হই না, আমরা কি হই? ঈদে আমাদের বানাই, আমরা ঈদের দেশে দৌড়াই, অথচ আমাদের জন্য ঈদ। ঈদের জন্য আমরা না, আমাদের জন্য ঈদ। যারা রোজাদার তাদের জন্যই, কিন্তু যারা ঈদ ওই ঈদের জন্য আমরা না। ওই ঈদের জন্য আমরা কেন না? ঈদের পিছনে আমরা দৌড়াই না। অতিরিক্ত ফালাফালি লাফালাফি, এরপরে ধীরে ধীরে ফালাফালি, নতুন জামা কিনতেই হবে, এই টাকা লাগাইতেই হবে, উঠাইতে হবে। এটা হচ্ছে ঈদের কাছে ছোটা। আর রোজাদারদের জন্য সাদাকাতুল ফিতর আদায় করে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করা হচ্ছে, ভাই ভাই করুণান করা হচ্ছে, ঈদের নামাজ পড়া হচ্ছে। ইমানদারের জন্য, রোজাদারের জন্য সুবহানাল্লাহ। আমরা ঈদের হয়ে যাই, তাই না? যাই হোক, আমি এদিকে যাবো না, যেহেতু ইচ্ছা বুঝছি, আমরা ওই দিকে যাবো না। মোট কথাটা এসে গেল তো তাই। যারা রোজা রাখেন না, আমি দোয়া করি আগামী বছর আল্লাহ তাদের হেদায়েত দেন, কারণ একটি বছর পরে রোজা আসে। কে কামাই করতে পারবে, কে কামাই করতে পারবে আমরা তো জানি। তবে আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবো না। আমরা আল্লাহ কাছে আপনাদের জন্য হেদায়েতের ক্ষমা চাবো, মাপ চাবো। আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েতের পথে আনেন, জোরে বলুন আমিন। আপনাদের জন্য 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা আল্লাহ করবেন, জোরে বলুন আমিন। ভাই যার হুজুরকে যারা শরীয়ত ছাড়েন নাই, যারা মরিতেছেন আপনারা শরীয়ত ছাড়বেন না। জাকের বারা বলেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বলেন সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দেন, শরীয়ত যেন না ছাড়েন। খবরদার আপনার ধরুন যেন পীরের বদনাম না হয় যে আপনি সাথে গেছে নামাজ পড়েন, এই কথা যেন ভাই বলতে না পারে। আপনার পীর 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আপনার পীর হুকুম দিয়েছে, উপযুক্ত মেয়েদের পর্দা করতে বলেছে, আপনাকে ওইটা হুকুম পালন করতে হবে যদি মুরিদ দাবি করে। আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার কথা, কোন ঝামেলা নাই, পক্ষ বিপক্ষ নাই। আমার হুজুর শরীয়তকে সবার ওখানে গুরুত্ব দিয়েছে। আপনাকে শরীয়ত রেখে আপনি যদি নামাজ না পারেন, তরিকা করবেন কখন? তরিকতের আমল তো নামাজের পরে। কি ভাই ঠিক না বেশি? আর নামাজ পড়বেন নামাজের পরে। আজকে যেরকম নামাজ হয়েছে, নামাজের পরে মনে করতেছে না আগে হয়েছে, নামাজের পরে ফজর হয়েছে আগে হয়েছে, পরে হয়েছে না। আপনি নামাজ না করলে কখন করলেন? আপনি যে আমল না করেন কিসের মুরিদ? আপনি বেজার হবেন না, বেজার হলে কিছু করার নাই। আমি আসছি দুটো কথা শোনার জন্য। আর আল্লাহর রাস্তায় যেটা দিবেন এটা কখনই মাহরুম হবে না, বৃথা যাবে না। যেটা আপনি ঈদুল ফিতরের পরে দিবেন এটা হবে শুধু সদকা। ঈদুল আজহার আগে যেটা দিবেন সদকা তো ফিতর হয়েছে, এখন যেটা দিবেন শুধু সদকা হবে, শুধু দান হবে। এখন সদকা তো ফিতর হবে না, শুধু ফিতকা হবে, শুধু সদকা হবে। আমার কথা বুঝতে পারতেছেন? অনেক কথা এসে যাচ্ছে বাজার, বিরক্ত করছি তো, বেশিক্ষণ বিরক্ত করবে না। আর 10 থেকে 20 মিনিট আপনাদেরকে বিরক্ত করবো। আপনারা থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তুলেন তো। মাশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত কণ্ঠ ফাটাইয়া সালাম কালাম সারাই শুরু করে দিলাম, এত কষ্ট করলাম, আপনারা থাকবেন না? বুঝতে পারে নাই মানুষ, বুঝতে পারে নাই। আমি তো এমনই ভাই,
3বার উল্টে প্রশ্ন করি, এরপরে সোজা করি, মানে সবগুলোর আগে লাইনে আনি। আপনারা বুঝছেন তো আমার কথা? কারা কারা বুঝেন না হাত তুলুন তো। হ্যাঁ, এখনো আছে। সচেতন প্রত্যেকটা বিষয়। আমি কি বলতেছি, আমার কথা ভুল হলে আপনারা ধরে দিবেন। এটা হচ্ছে সচেতন অ্যাক্টিভিটি। আমি বলি না আমি সব জানি, উনি বলতে পারবেন উনি সব জানে, উনি বলতে পারবেন উনি সব জানে। মানুষ সবাই সব জানে না, জানার কোনো শেষ নাই, শিক্ষার কোনো বয়স নাই, মায়ের খাওয়ার শেষ নাই। যে কোনো বয়সে মায়ের খেতে পারেন যদি জানা না থাকে। ঠিক না ঠিক? জানতে হবে, জানতে হলে, শিখতে হলে, বুঝতে হলে আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে, কোনো উপায় নাই। যে কোনো বয়সে আল্লাহ পাক আমাদের সকলকে জেনে বুঝে শিখে আমল করা তৌফিক দান করুন। আমিন। এখন যারা হাত তুলছে এরা করে দূর, এরপরে হাত তুলবো না। এগুলো একটু খুশি করার দরকার আছে ভাই, বুঝতে পারছি আপনারা আবেগে হাত তুলছে, মহাশা করছে, হাত না তুললো কেমন। এই জন্য আমি বুঝতে পারছি আল্লাহ পাক আপনাদের আবেগকে কবুল করে। আমি এই যে অনেকে আবার ব্যাপার হয়ে গেছে যারা হাত তুলে দেয়। আরে ভাই, আপনাদের তো অ্যাটেনশন বেশি, আল্লাহ পাক আপনাদেরও কবুল করে। আমি আল্লাহ পাক আজকে যারা মাহফিলে এই রাত 10টার পরে এসে এইভাবে সম্পূর্ণ মাহফিলটাকে সুন্দরভাবে আপনারা সাজিয়ে গুছিয়ে দিলেন, আল্লাহ পাক আপনাদের সকলকে মাফ করে দেন। জোরে বলেন আমি। আপনাদের ওসিলায় আল্লাহ পাক যেন আমাকেও মাফ করে দেন। জোরে বলেন আমি। তো আমি বলতেছিলাম, প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটা বলল, আমি হলাম তোমার নবী, শেষ নবী, যে নবীর প্রতি তোমার আব্বাজান প্রতিদিন দুরূদ শরীফ নজরান দিত। আজকে হঠাৎ করে ফেরেশতা আর আসে না। তো আমি যখন জিজ্ঞাসা করলাম, হে ফেরেশতারা আসে না কেন? একটা সময় ফেরেশতারা আসতো, ওই সময়টা, যে সময়টা উনি দুরূদ শরীফ নজরানা দিতেন, ওই সময়টা আসে। কিন্তু আজকে আর কিছু নিয়ে আসে নাই হাদিয়া। বললো, আপনার ওই উম্মতটা আজকে নজরানা দেয় না কেন? দেয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের উম্মত তো ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন, মানবী গো, আপনার উম্মত আজকে দুরূদ শরীফ না পড়ে মারা গিয়েছে। মানবী গো, দেখে আসলাম গো, আপনার উম্মতের যারা আল্লাহ বিকৃতি করে দিয়েছেন। আহারে, আল্লাহ যে কোন দিনের আমল কবুল করবে গো কেউ জানে না, জানে কে? এই জন্য বাজান এবাদত ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ কোন দিন আমাদের মাফ করে দিবে আমরা জানি না। যেই নবীরে না বানাইলা আল্লাহ কিছু বানাইতো না। যেই নবী যদি বলতো, আল্লাহ এত কষ্ট করতে পারবো না, উহুদ পাহাড়কে স্বর্ণ করে দাও, মুহূর্তে করে দিত। সেই নবী আমার নামাজ পড়তে পড়তে ফুলিয়া ফেলে, নামাজ পড়তে পড়তে ক্লান্ত শান্ত হয়ে যায়, তবুও নামাজ ছাড়ে না। আমার উম্মত নামাজ পড়বে, আমার উম্মতকে শিখায়। এ আমার বন্ধু, যে নবী যদি একবার আল্লাহর পরে হাত, আল্লাহ আমি উহুদের কষ্ট সহ্য করতে পারবো না, আমি তাহের যুবকে রক্তাক্ত কেন সহ্য করবো? তুমি তাইবাসীকে ধ্বংস করে দাও। জিবরাইল বাড়ি আসছে, আল্লাহ আপনি শুধু হুকুম দেন, এই তায়েবটাকে আমি এই মুহূর্তে উল্টে দেবো। নবী বলে নাই, নবী বলেছে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত বুঝে না, আমার উম্মত দূরে যাবে না, আমার উম্মত গুনাহগার। আল্লাহ তুমি আমার উম্মতের হেদায়েতের জন্য বাঁচা রাখো, শেষ করে দিও না। এইভাবে কবি এইভাবে লিখতেছে, তারা দুষ্টাকে মারে, তারা উচ্চ গলে, ওরে হবে না তোর ইসলাম প্রচার, হবে না তোর ইসলাম প্রচার, তায়েফে লাখায় ইতবা তোরে আগত নবী বেহুশ হয়ে যায়। বলেন দিনের নবী, নূরের সাবি, দিনের নূরের সাবি, তায়েব সে যায় ইতবা তোরে আগত
করলেন নবীজির। এইভাবে কবি লিখছেন। আরো বলছেন, আল্লাহ জিজ্ঞাসা করে জিব্রাইল, হে জিব্রাইল, আপনি আপনার আমার নবীর উম্মত জিজ্ঞান, আমার নবীরে জিজ্ঞাসা করেন, উনি যদি বলে এই মুহূর্তে তায়ের পাশে কেন, উল্টায় দিব। আমার নবী বলেছে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। প্রিয় ভাইয়ের আমার, সেই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? আমার নবীর গায়ে বিশ্ব অলি খাদা বাবা পড়ি, বিশ্ব অলি খাদা পড়ি, যার কাছে গেলে পরে নবীর ভালোবাসা পাওয়া যায়, নবীর মহব্বত যেন পয়দা হয়, তাই কি হয় না? হুজুরকে প্রধান জীবদশায় উনি সারা জীবন ওনার সাধনায় ছিল নবীর প্রেম ভালোবাসা। এই জন্য গজল বলতে, তোরে ভালোবেসে মরে হল কোন কোল নাহি পাই হে রাসূল। সুবহানাল্লাহ বলেন। আগে জানতাম যদি তোরে ভালোবেসে দুঃখে যাইবে সুখের এ জীবন, তবে সাধ করে মনকে ভিতরে দিয়া বিষকিনি তদে কোন জমে। সবসময় নবীর এই শান গুলো গাইতেন, আর চোখের মধ্যে পানি থাকতে, হাতে একটা রুমাল থাকতে, গজল গুলো গাওয়ার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি ভরে গেছে। নবী প্রেম সুধার কোন কর সবে মন, বেদনা যাতনা জুড়াইবে, খোদা প্রাপ্তি তোরা তোর না বহাবে নবী, বদলিনে ভাব সবই মিশে। এসো শাহী হেমা সারো দেখো এসে মোরে, দমশিছে পিছে দোয়াশি দিছে, এর ওঝারাহি নবী তুমাবিনে তব কাছে আসে এর মন্ত্র সধি। মারাত্মক মারাত্মক কথা, মারাত্মক মারাত্মক ভাষা। এই ভাষার ওদের এত আশেক ছাড়া কেউ দিতে পারে ভাইজান? বলার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি চলে আসে। হুজুরকে প্রধানের একটাই দর্শন, সেটা হলো নবীর ভালোবাসা। কিভাবে আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্টি করা যায়, আল্লাহকে চিনা যায়, আল্লাহকে বোঝা যায়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, কিভাবে আল্লাহর নিদর্শন পাওয়া যায়, এটা ছিল বিশ্বলি খালা ফরিদপুরীর সারা জীবন সাধনা। আর নবীর মহব্বতকে অন্তরের মধ্যে পয়দা করা যায়, এটা ছিল তার চিন্তার সাধনা। ধরে বলো সুবহানাল্লাহ। রে ভাইরা আমার, কেরাজান হুজুর এই কথা বলেছেন, বাবা এই দরবারের মালিক আল্লাহ। এই দরবারের মালিক কে? আরো জোরে বলেন। এই দরবারের বন্টনকারী হচ্ছে মদিনাওয়ালা। বন্টনকারী কি? আরো জোরে বলেন। আর এই দরবারে আমি মাত্র পাহারাদার। এই দরবারে কে 1 টাকা দিবে, কে 10 টাকা দিবে, কে 500 টাকা দিবে, কে 50,000 টাকা দিবে, সিলেক্ট হয় কার কাছ থেকে? আরো জোরে বলেন। আল্লাহর কাছ থেকে। আপনি ভাববেন না আপনি 1 টাকা দিচ্ছেন মানে পানি দিয়ে গেছেন, না, কখনোই না। হুজুরকে বলছে বাবা আপনি যা দেন এটা আপনার ঈমান, আপনাকে কখনো জোর করা হয় না।